সালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সেলস নিয়ে। আমরা যদি আমার মোকামি ড্যাশবোর্ড থেকে সেলে ক্লিক করি, এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, সেলস ও সেলস রিটার্ন। আমরা যদি সেলসে যাই, এখানে আমরা কিছু সেলের লিস্ট দেখতে পাচ্ছি। আমরা এখন নতুন একটি সেল ক্রিয়েট করব। আমরা যদি অ্যাডে ক্লিক করি, এখানে আমাদের প্রথমে কাস্টমারের নাম সিলেক্ট করতে হবে, আমাদের ডেট দিতে হবে, প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। আমরা যদি সাপোজ এই প্রোডাক্টটা সিলেক্ট করি, আমাদের ইউনিট দিতে হবে, কোয়ান্টিটি দিতে হবে এবং ইউনিট প্রাইস দিতে হবে। সবশেষে আমরা যদি গেটে যাই, তাহলে আমাদের এখানে প্রোডাক্টের ডিটেলস শো করবে এবং আমরা এখানে টোটাল অ্যামাউন্টও দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন আরেকটি প্রোডাক্ট অ্যাড করতে চাই, সাপোজ এই প্রোডাক্টটি যদি আমরা অ্যাড করি, আমরা ইউনিট দিব, কোয়ান্টিটি দিব এবং প্রাইস দিয়ে দেব এবং গেটে দিয়ে আমরা ডিটেলস দেখতে পারবো। এখন আমরা এখানে নোটের অপশন দেখতে পাচ্ছি, আমরা চাইলে নোট করতে পারবো এবং সবশেষে আমরা এখানে সাবমিট ও সাবমিট এন্ড অ্যাপ্রুভ এর অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি সাবমিট করি, এই সেলটা আমরা পরবর্তীতে এডিট করতে পারবো এবং সাবমিট করলে আমাদের এই সেলটা সিস্টেমে এন্ট্রি হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যাপ্রুভ করব। তো আমরা যদি সাবমিট এন্ড অ্যাপ্রুভ করি, সাথে সাথে এটাই আমাদের সিস্টেমে এন্ট্রি হয়ে যাবে। আমরা যদি সাবমিট এন্ড অ্যাপ্রুভ এ ক্লিক করি, তাহলে আমাদের সেলটি জেনারেট হয়ে গেল। এখানে আমরা অ্যাকশনে যদি যাই, শোতে ক্লিক করে ডিটেলস দেখতে পারবো এবং অ্যাকশন থেকে আমরা ইনভয়েসও জেনারেট করতে পারবো। আসসালামু আলাইকুম।